চায়নার একটি গ্রামে এক অদ্ভুত রীতিরেওয়াজ রয়েছে। সেখানে নারীরা বাইরের সব ধরনের কাজ করে। ব্যবসা বাণিজ্য চাষাবাদ থেকে শুরু করে যত ধরনের ভারী কাজ আছে তার সবটাই নারীরা করে। আর এদিকে পুরুষ লোকের কাজ ছিল ঘর আর বাচ্চাদের দেখাশোনা করা। মূলত গ্রামের মেয়েদের যৌন চাহিদা অনেক বেশি ছিল, তাই সেক্স করে কখনোই তাদের চাহিদা মিটত না। তো পুরুষদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল রাতের বেলায় তার স্ত্রীকে ঘন্টার পর ঘন্টা ধরে যৌন সুখ দেয়া, যার ফলে গ্রামের পুরুষেরা সবসময়ই দুর্বল থাকত আর বাইরের কোনো কাজ করতে পারত না। একদিন অন্য গ্রামের কিছু ছোকরা ওই গ্রামের একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখন তারা বাজারের এক কোনায় চুপচাপ বসে থাকা বিয়ন নামের একটি ছেলেকে ডিস্টার্ব করতে শুরু করে। প্রথম দিকে সে সব কিছুই সহ্য করে নিয়েছিল, কিন্তু যখন ওই ছেলেগুলো অতিমাত্রায় বেয়াদবি করতে শুরু করে তখন সে তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এসব কিছুই ওই গ্রামের কিছু মেয়ে দূর থেকে দেখছিল। এসব দেখে তারা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করে, না জানি ছেলেটা বিছানায় কতটা শক্তিশালী। তখন সেখানে একজন বয়স্ক মহিলা এসে সবাইকে বলে, বিয়নের ওপর এত ক্রাশ খেয়ে কোনো লাভ নেই, কারণ ছেলেটি শারীরিকভাবে অক্ষম। আর এটা বলতে বলতে সে মেয়েগুলোকে বিয়নের কাহিনী বলতে শুরু করে। বিয়ন একদিন গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে কেক বিক্রি করছিল। তখন সে একটি মেয়েকে গোসল করতে দেখে ফেলে, আর মেয়েটি তাকে বাথরুমের ভেতর ডেকে নেয়। এরপর তারা জামা কাপড় খুলে যখনই সেক্স করতে যাবে, সে সময় মেয়েটি দেখে বিয়নের পেনিস অনেক ছোট আর স্ট্রয়ের মতো চিকন। এটা শুনে সেখানে থাকা সবাই হাসতে শুরু করে। এসব শুনে বিয়নের অনেক খারাপ লাগে, কিন্তু সে কাউকে কিছুই বলতে পারে না, কারণ তারা যা কিছু বলছে সবই সত্য ছিল। বিয়ন মনে মনে ভাবতে থাকে একদিন হয়তো কোনো জাদুর বদৌলতে তার পেনিস বড় হয়ে যাবে। বিয়নের বড় ভাই ছিল ক্যাংমক, যে গ্রামের অন্যতম একজন সুদর্শন পুরুষ ছিল, যে চাইলেই যে কোনো মেয়ের কামনা বাসনা পূরণ করতে পারত। তাই তার পেছনে মেয়েরা পাগলের মতো ছুটে বেড়াতো। ক্যাং গোসল করার সময় মেয়েরা তাকে লুকিয়ে দেখত আর ক্যাংকে সিডিউস করার চেষ্টা করত, কিন্তু এসবের কিছুতেই কোনো কাজ হতো না। এদিকে রাতে বিয়ন একটি রেস্টুরেন্টে বসে খাচ্ছিল, আর তখন সেখানে একজন লোক এসে তার পেনিস নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তাই সে রেগে গিয়ে ওই লোকটির উপর আক্রমণ করে বসে। ঠিক তখনই তার বড় ভাই ক্যাং সেখানে এসে তাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় তারা ডাল গিয়াং নামের একটি সুন্দরী মেয়েকে নাচতে দেখে এবং তার সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে তারা দুজনেই পানির মধ্যে পড়ে যায়। এরপর তারা সেখান থেকে চলে যায়, কিন্তু তাদের দুজনের মাথার মধ্যে তখনও ওই মেয়েটির কথাই ঘুরপাক খাচ্ছিল। তখন কাপড় শুকাতে শুকাতে ক্যাং বেশ কয়েক বছর আগের কথা মনে করে। ওই দিন তাদের গ্রামে একটি অনুষ্ঠান ছিল, আর অসাবধানতাবশত বিয়নের প্যান্টে আগুন লেগে যায়। আর এটা দেখে ক্যাং তার ছোট ভাইকে বাঁচানোর জন্য খুব জোরে সেখানে লাথি মারতে থাকে। ওই দিন বিয়নের জীবন বেঁচে যায় ঠিকই, কিন্তু সে চিরতরে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা এবং সেক্স করার ক্ষমতা হারিয়ে ফেলে। আর ওই ঘটনার পর থেকেই বিয়ন আর তার বড় ভাইয়ের মধ্যে সম্পর্কে অনেক দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এত কিছুর পরেও তারা এখনও একে অপরকে ভীষণ ভালোবাসে। পরদিন বিয়ন শুনতে পায় একদল লোক বলাবলি করছে যে গিয়াং নামের সেই মেয়েটি, অর্থাৎ যাকে সে আর তার বড় ভাই আগের দিন রাস্তায় দেখেছিল, সে প্রতিদিন রাতে নদীতে গোসল করতে আসে। আর ওই ছেলেগুলো রাতে আগে থেকেই নদীতে গিয়ে দাঁড়িয়ে থাকে গিয়াংকে দেখার জন্য। তবে সবাইকে অবাক করে দিয়ে সেখানে বিয়নও চলে আসে। তাকে দেখে সবাই হাসে আর বলে, তুমি শুধু সুন্দরী মেয়েদেরকে দেখতেই পাবে, কিন্তু কিছুই করতে পারবে না। আর তখনই সেখানে গিয়াং চলে আসে, আর সবাই মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। পরদিন সকালে গিয়াং তার ঘরের সামনে সুন্দর একটি বক্সে কিছু খাবার রাখা দেখতে পায়, আর ওই খাবারগুলো মূলত ওইখানে বিয়নই রেখেছিল। তখন গিয়াং ওই খাবারগুলো খুব তৃপ্তি করে খেতে থাকে, আর যে এটা রেখেছে তাকে মনে মনে অনেক ধন্যবাদ দেয়। যদিও পরের দিন গিয়াং বিয়নকে তার ঘরের সামনে বক্স রাখার সময় দেখে ফেলে আর মুচকি মুচকি হাসতে থাকে। পরদিন গিয়াং একটু আগেভাগেই গোসল করার জন্য যায়, কিন্তু সেখানে আগে থেকেই একদল লোক তার গোসল দেখার জন্য দাঁড়িয়েছিল। সে যখন কাপড় চেঞ্জ করছিল তখন লোকগুলো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল, আর তখনই ওই লোকগুলোর স্ত্রীরাও সেখানে চলে আসে। তবে তারা তাদের স্বামীকে শায়েস্তা করার বদলে গিয়াংকে মারতে থাকে, কারণ সে বিবাহিত পুরুষদেরকে সিডিউস করছে। এদিকে ক্যাং পাশেই কাজ করছিল, আর এটা দেখতে পেয়ে দ্রুত সেখানে গিয়ে গিয়াংকে তাদের হাত থেকে উদ্ধার করে। এরপর তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। পরদিন ক্যাং তার ছোট ভাইকে বলে সে খুব দ্রুতই বিয়ে করতে চলেছে, কারণ সে তার মনের মতো একজন মেয়েকে পেয়ে গিয়েছে। ওই মেয়েটি আর কেউই নয়, বরং বিয়নের পছন্দের গিয়াং। এটা দেখে বিয়ন মন খারাপ করে জঙ্গলের দিকে চলে যায়, আর সেখানে গিয়ে সে একটি বৃদ্ধ লোক আর তার নাতিকে দেখতে পায়, যারা দীর্ঘ সময় ধরে একটি জলের মধ্যে আটকে রয়েছে আর সাহায্যের জন্য চিৎকার করছে। তখন সেই বৃদ্ধ লোকটিকে সেখান থেকে ছাড়িয়ে আনে। তখন খুশি হয়ে ওই লোকটি বিয়নকে বলে, আমি তোমার যে কোনো একটি ইচ্ছা পূরণ করে দিব। তখন বিয়ন তাকে নিজের জীবনের সমস্ত দুঃখের কথা খুলে বলে,
তখন ওই বৃদ্ধ লোকটি তাকে এমন একটি জায়গার সন্ধান দেয় যেখানে গেলে সে মাটির নিচে এক ধরনের জাদুকরি পানীয় পাবে, আর সেটা খেলে সে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পুরুষে পরিণত হবে, যে কিনা সমস্ত মেয়েদের যৌন চাহিদা একাই মিটিয়ে দিতে পারবে। তবে ওই বৃদ্ধ লোকটি তাকে বলে, তুমি শুধুমাত্র এক ছিপি পানীয় পান করবে, যদি এর বেশি খেয়ে ফেলো তাহলে গ্রামের সমস্ত মেয়েদেরকে তোমার জন্য অশান্তি পোহাতে হবে। তবে ওই বৃদ্ধর কথা শেষ হবার আগেই বিয়ন সেখান থেকে চলে যায়, আর অনেক খোঁজাখুঁজির পর সে জাদুকরি পানীয়র দেখা পায়। কিন্তু রাগের বশবর্তী হয়ে সে ওই সবটুকুই পানীয় খেয়ে নেয় আর বেহুশ হয়ে সেখানেই পড়ে থাকে। এরপর জেগে উঠে বিয়ন গ্রামে এসে দেখতে পায় যে সমস্ত পুরুষেরা যুদ্ধে যাচ্ছে, আর বিয়নেরও ওই যুদ্ধে যাওয়ার কথা ছিল, কিন্তু সে যেহেতু মাতাল অবস্থায় ছিল তাই কেউই তাকে যুদ্ধে নিতে রাজি হয় না। তখন তাকে রেখেই সবাই চলে যায়। তো এখন গ্রামে পুরুষ বলতে শুধু বিয়ন একাই রয়ে গিয়েছে। এখন তার বড় ভাই ক্যাংয়ের অনুপস্থিতিতে বিয়নকেই ঘরবাড়ি, ব্যবসা, এমনকি তার স্ত্রী গিয়ানেরও দেখাশোনা করতে হবে। রাতে বিয়ন যখন রান্না করছিল তখন ভুল করে সে তার ভাইয়ের স্ত্রীর রুমে ঢুকে পড়ে, আর তাকে অর্ধ উলঙ্গ এবং আবেদনময়ী অবস্থায় দেখে বিয়নের পেনিস উত্তেজিত হয়ে যায়। আর এটা দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, আর সে নিজেকে কন্ট্রোল করার জন্য সারা দিনভর কাটতে থাকে আর প্রচুর পানি পান করত। অতিরিক্ত পানি পান করার ফলে খুব দ্রুতই তার প্রস্রাবের বেগ চলে আসে, তাই সে পাহাড়ের চূড়ায় প্রস্রাব করতে যায়। ওই সময় নিচ দিয়ে গ্রামের রানী যাচ্ছিল, আর সেখানে আগুন লেগে যায়। কিন্তু বিয়নের প্রস্রাবের বেগ এতটাই বেশি ছিল যে সেই প্রস্রাবের কারণে সে আগুন নিভে যায়। এদিকে এ খবর গ্রামের প্রতিটা মহিলার মধ্যে ছড়িয়ে পড়ে, কিন্তু কেউই একথা বিশ্বাস করতে চাইছিল না যতক্ষণ না পর্যন্ত তারা নিজের চোখে বিয়নের পাওয়ার দেখে। তাই তারা রাতে এটার সত্যতা যাচাইয়ের জন্য বিয়নের বাসার পাশে আড়ি পেতে থাকে। তখন তারা দেখে বিয়ন কিছু একটা নিয়ে জগলিং করছে, তবে সেটা তার হাত দিয়ে নয় বরং পেনিস দিয়ে। এটা দেখে সেখানে থাকা সবার তো চক্ষু চড়ক গাছ। পরদিন বিয়ন যখন কেক বিক্রি করতে যায় তখন তাকে দেখে গ্রামের সব মহিলারাই সিরিয়াস করার চেষ্টা করে, কিন্তু বিয়ন নিজেকে কন্ট্রোল করে বাড়িতে চলে আসে। একদিন এক মহিলা সহ্য করতে না পেরে বিয়নের বাড়িতে ঢুকে পড়ে এবং নানাভাবে বিয়নকে ফুসলাতে থাকে যাতে বিয়ন তার সাথে মিলিত হয়। তখন বিয়ন বিরক্ত হয়ে বলে, তুমি আমাকে কন্ট্রোল করতে পারবে না। এ কথা শুনে ওই মহিলা বলে, তোমার মাথায় যতগুলো চুল আছে আমি তার থেকেও বেশি পুরুষের সাথে শুয়েছি। এটা শুনে বিয়ন রেগে যায় আর ওই মহিলার সাথে সেক্স করতে শুরু করে, আর সেই শব্দে গ্রামের সবগুলো মেয়ের ঘুম ভেঙে যায় আর সবাই বিয়নের বাড়ির সামনে জড়ো হতে শুরু করে। বিয়ন এতটাই শক্তি দিয়ে মহিলাটির সাথে সেক্স করেছে যে তার নাক দিয়ে রক্ত বের হয়ে গিয়েছিল। তখন সে বাকি মহিলাদের বলে এখন তার সুস্থ হতে অন্তত 10 দিন সময় লাগবে। এরপর বিয়ন একের পর এক গ্রামের সব মহিলাদের যৌন সুখ দিতে শুরু করে, কিন্তু তার স্ট্যামিনা কিছুতেই কম ছিল না। সে কোচি কিংবা বয়স্ক সব মেয়েদের সাথেই একইভাবে সেক্স করতে থাকে। এদিকে যেহেতু গ্রামের মহিলাদের স্বামী অনেক দিনের জন্য যুদ্ধে চলে গিয়েছে, তাই তারাও সারারাত বিয়নের বাড়ির দরজায় পড়ে থাকে। তো পরদিন সকালে সে দেখে গ্রামের সব মহিলার সাথেই সে সেক্স করেছে। এখন শুধুমাত্র একজন বাকি রয়েছে, আর সে হলো তার ভাইয়ের স্ত্রী গিয়াং। এদিকে গ্রামের রাজকুমারীও বিয়নের ওই অতিমানবীয় পেনিসের ব্যাপারে শুনেছে, আর সেদিন থেকেই তার ঘুম হারাম হয়ে গিয়েছে। তাই সে তার লোকদেরকে পাঠিয়ে বিয়নকে কিডন্যাপ করে নিয়ে আসে সেক্স করার জন্য। এরপর ওই গ্রামের রাজা বিয়নকে বলে, তোমার জন্য একটি চ্যালেঞ্জ রয়েছে। যদি তুমি এই চ্যালেঞ্জটি জিতে যাও তাহলে আমরা তোমার ভাইকে যুদ্ধ থেকে ফিরিয়ে নিয়ে আসব। আর চ্যালেঞ্জটি ছিল বিয়ন আর তার প্রতিপক্ষকে তাদের পেনিসে ওজন ধরে রাখতে হবে। যে যত বেশি ওজন ধরে রাখতে পারবে সে জয়লাভ করবে। বিয়ন প্রথম দিকে হেরে যাচ্ছিল, কারণ সে আগে কখনোই এমনটি করেনি। তার এই দশা দেখে রাজকুমারী তার হাতে থাকা একটি কলা অশ্লীলভাবে খেয়ে বিয়নকে সিডিউস করতে থাকে, আর তখনই বিয়নের পেনিস জেগে যায় আর সে শত শত কেজি ওজন উপরের দিকে ছুঁড়ে দেয় আর সে জিতে যায়। সেখানে থাকা সবাই এই ঘটনা দেখে অবাক হয়ে যায়। এরপর রাজা কথা মতো তার সৈন্যদেরকে পাঠায় যুদ্ধের ময়দান থেকে বিয়নের ভাইকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সেখানে গিয়ে তারা ক্যাংকে খুঁজে পায় না, কারণ সে যুদ্ধে মারা গিয়েছে। ভাই হারানোর শোকে বিয়ন কারোর সাথে কথা বলা ছেড়ে দেয়। এদিকে গ্রামের মহিলারা তার সাথে মিলিত হবার জন্য পাগল হয়ে যেতে থাকে। এদিকে বেচারি গিয়াং ভীষণ অসুস্থ হয়ে পড়ে, আর কোনো ওষুধেই সে সুস্থ হচ্ছিল না। তখন বিয়ন একজন ওঝা নিয়ে আসে গিয়াংকে সুস্থ করার জন্য। তখন ওই ওঝা বলে গিয়াংকে সুস্থ করার একমাত্র উপায় হলো তার সাথে কারোর সেক্স করতে হবে। এ কথা শুনে বিয়ন ঘাবড়ে যায়। যেহেতু তার ভাই মারা গিয়েছে তাই তার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে কাঁদতে কাঁদতে গিয়াংয়ের সাথে মিলিত হয়, আর ওই ওঝার কথা মতো সেক্স করার পরেই গিয়াং আবারও সুস্থ হয়ে যায়। আর গিয়াং তখন বিয়নকে নিজের স্বামী মনে করতে শুরু করে। কিন্তু এদিকে গ্রামের অন্য মহিলারা দিন দিন চিন্তায় পড়ে যেতে থাকে, কারণ বিয়ন এখন ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। তখন গ্রামের সব মহিলারাই একসাথে প্রেগনেন্ট হয়ে যায়, অর্থাৎ তারা বিয়নের বাচ্চার মা হতে চলেছে। দুর্ভাগ্যবশত ওই দিন তাদের স্বামীরাও যুদ্ধ থেকে ফিরে আসে,
কিন্তু গ্রামের মহিলারা তাদের স্বামীকে এ ব্যাপারে কিছুই জানায় না। এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। বিয়নের সাথে সেক্স করার পর থেকে গ্রামের মহিলারা এখন আর তাদের স্বামীর সাথে মিলিত হয়ে আনন্দ পাচ্ছে না, তাই এ ব্যাপারে তারা বেশ চিন্তিত। একদিন হঠাৎই বিয়নের ভাই ক্যাং গ্রামে ফিরে আসে আর সবাইকে জানায় সে যুদ্ধে হারিয়ে গিয়েছিল, সেই সাথে তার একটা পা নষ্ট হয়ে গিয়েছে। আর ওই দিন গ্রামের সব পুরুষেরা জেনে যায় যে বিয়ন তাদের স্ত্রীদেরকে প্রেগনেন্ট করে দিয়েছে। এতে তারা সবাই ভীষণ ক্ষিপ্ত হয়ে যায়। এদিকে ক্যাং বাড়িতে এসে জানতে পারে তার স্ত্রী গিয়াংকেও বিয়ন প্রেগনেন্ট করে দিয়েছে। তখন তারা সবাই মিলে বিয়নকে শাস্তি দেওয়ার জন্য একটি ভাল্লুকের খাঁচার ভেতর ছেড়ে দেয়। আর সবাই সেখান থেকে চলে আসে এটা ভেবে যে বিয়নকে ভাল্লুকটি খেয়ে ফেলবে। তার কয়েক বছর পরের কথা, গ্রামে বেশ কয়েকটি ছেলে সন্তান জন্ম নিয়েছে, যারা সবাই বিয়নের সন্তান ছিল। তাদের মধ্যে বিয়নের মতো অদ্ভুত শক্তিও রয়েছে। এদিকে একটি নৌকায় যাওয়ার সময় গ্রামের কিছু মেয়ে বিয়নের ব্যাপারে গল্প করছিল আর বলছিল যে একজন পুরুষ কিভাবে গ্রামের সব মেয়েদের সাথে এক রাতে সেক্স করেছিল। আর তখন ওই নৌকার মাঝে মুচকি হাসে। মাঝে আর কেউই নয়, বরং বিয়ং নিজেই। আর এ থেকে এটা প্রমাণিত হয় যে বিয়ংয়ের হাত থেকে ওই দিন ভাল্লুকটিও রেহাই পায়নি। Heads up! Enemy dropping close! Need money for items. Double kill. Double kill. Thanks! Help me! Head there. Capturing the defense airdrop! Triple kill. Resources here.
Quadra kill. Resources here. Thanks. Resources here. Dominating. Resources here. Unstoppable. Thanks. Help me! Wipeout.